পৃথিবীর আপনি যেই প্রান্তেই যান না কেন, যত বড় দালান কোঠাতেই থাকেন না কেন, আপনার যেখানে জন্মস্থান সেখানে কিন্তু আপনার টান থাকবেই। আর সেখানে কিন্তু আপনার ফিরে যেতে বারবারই মন চাবে, এমন একটা মায়া সেখানে কাজ করবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে চলে আসছে আমাদের গ্রামের বাড়িতে। তো এখানে আমরা না থাকলেও কিন্তু এর প্রতি একটা কী যে একটা টান কাজ করে সেটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় সবারই গ্রামের বাড়ির প্রতি একটা আলাদা টান কাজ করে। অনেক দিন পর পরে আসলেও কিন্তু মনে হয় যে এই না সেদিন আসলাম, আর মনটা কিন্তু এখানেই পড়ে থাকে, মনে হয় কবে যাব কবে যাব। আর গ্রামের বাড়িতে এই সিজনে আসতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা গাছে গাছে আম ধরে থাকে, নানান ধরনের ফল ফলারে কিন্তু এই সময়টায় থাকে। তো গ্রীষ্মের যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু নিজের গাছের মানে যেগুলো থাকে সেগুলো খেতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, আর নিজের হাতে নিজের গাছের ফল ছিঁড়তে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ লাগে। তো আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু আমার বাবার বাড়ি। তো এখানে কেউই থাকে না, আমরা অনেক দিন পর পরই গ্রামের বাড়িতে আসি। তো আমাদের আসা হয় খুবই কম, তবে আমার আব্বু মাঝে মাঝেই আসে এখানে, আর সে এসে কিন্তু সব কিছু দেখাশোনা করে। আর এই যে গাছগাছালি লাগানো হয়েছে সব কিছু আমার ছোট ভাই নিজের হাতে লাগিয়েছে, ওর যত্ন করে এইগুলো হয়েছে। তো মাশাল্লাহ কিন্তু দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি আম, আর এই আমগুলো হলো বাড়ি ফল আম। এই আমগুলো কাঁচা মিঠা আম, খেতে এত বেশি মজা লাগে। তো একবার যে খেয়েছে সেই জানে এই গাছের আমগুলো কত মজা। আর এক একটা গাছে মাশাল্লাহ এত এত আম ধরে, প্রায় 80 কেজির মতো আম ধরে একটা গাছ থেকেই। তো এবারের ফলনটা কিন্তু গত বছরের থেকেও কম, আর আমের সাইজটাও কিন্তু এখনও বড় হয়নি। তো এর আমের সাইজটা কিন্তু অনেক বেশি বড় হয়, একদমই কিন্তু ছোট রয়েছে, তারপরও মাশাআল্লাহ এক একটা আম অনেক বড় হয়ে গিয়েছে। তো এই আমগুলো কিন্তু একদম লাস্ট সিজনে আমের যখন শেষ হয়ে যায় তখন এই আমগুলো পাকে, আর এই পাকা আমগুলো খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু। আর এই আমগুলো যারা খেয়েছেন তারাই একমাত্র কিন্তু জানেন যে এই আমগুলো আসলেও কত মজা। একদম শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু এই আমগুলো খেতে অনেক অনেক ভালো লাগে। আর এই বাড়ির পিছন সাইডটাও ভাই মানে ছোট ভাই আম বাগান করেছে, এখানে নানান ধরনের কিন্তু আম গাছ লাগানো হয়েছে। তো আমি অত ভালো নাম জানি না, তবে আমরুপালিও লাগানো হয়েছে এটা জানি। তো এখানে কিন্তু ফরমালিন মুক্ত কলাও থাকে, আমাদের বাড়ির চারিপাশে কলা গাছ লাগানো। তো সবসময় দেখা গেল প্রায় 10 কাইন্ড করে কলা সবসময় গাছে থাকেই। আর এখানে মানে ফলের গাছ মোটামুটি সব কিছুই লাগানো, আম গাছ, জামরুল গাছ, আর এই যে আমাদের ছোট্ট কামরাঙা গাছ, এটা থেকেও কিন্তু ফল পাওয়া যায়। তো এই কামরাঙাগুলো কিন্তু অনেক অনেক বেশি মিষ্টি। আর কিছুদিন পরেই কিন্তু এই গাছ ভর্তি কামরাঙা হবে। আর এখানে জামরুল গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আর লেবু গাছ তো আছেই। মোটামুটি সব ধরনের ফলই কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই গাছগুলো যত্ন করে আমার ছোট ভাইও, মাঝে মাঝে এসে কীটনাশক ব্যবহার করে, সার টার যা লাগে সব কিছু নিজে হাতে দেয়। আর যেহেতু খরার সময় একদমই কিন্তু এখানে অনেক পরিমাণ রোদ থাকে, গাছের গোড়া শুকিয়ে যায়। তো কিছুদিন পর পরে এসে ও গাছের গোড়ায় বেশি বেশি করে পানি দিয়ে যায়। আমাদের বাড়িতে সবাই মোটামুটি গাছগাছালি লাগানো অনেক বেশি পছন্দ করে। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।